হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো। তো আমরা তাশকেন্ট গিয়ে যে রুমটার মধ্যে উঠেছিলাম সেই রুমটা খুবই সুন্দর ছিল আর রুমটা একটু অন্যরকম ছিল। কেন কি রুমটার মধ্যে রান্না করার জায়গাও ছিল, রান্নাঘরের সব জিনিসপত্র সেখানে আগে থেকেই ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমরা যদি কিছু চাও রান্না করে খেতে পারো, যেমন কি আমরা ম্যাগি আরও অনেক কিছু রান্না টান্না করে খেয়েছিলাম। Checking out from our hotel in Tashkent, we will be going for our next destination, that is Samarkand, another city in Uzbekistan. We have our train at 18:23, so just wait and check which train we are catching for our next destination. Bye bye. তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল উঠে বেরিয়ে গেছি, ট্রেনে যাব সামারকান্দ। তো আমাদের যে রুমটা ছিল সেটা উলটপালট হয়ে গেছিলো, কারণ সব কিছু গোছগাছ করে বেরোতে লাগবে। তো আমাদের যে রুমের মালিক ছিলেন উনি খুবই ভালো ছিলেন, উনি আমাদেরকে সব কিছু লাগেজ ফাগেজ সব রেডি করে এগিয়ে দিয়েছিলেন। আর ওনার ব্যবহার এত ভালো ছিল যে কি বলবো, ওই জায়গার মানুষগুলো সত্যিই খুব ভালো, আর ওরা ইন্ডিয়ানকে খুবই ভালোবাসে। Now we are in Tashkent railway station. We will be going to Samarkand. We are having our FOCF bullet train. We are having our FOCF bullet train, which is the fastest train, FOCF train. But you have to book tickets for any onwards journey before 45 days, otherwise the ticket was sold out within few days. I booked my tickets on November. তো আমরা ট্রেনের ভেতরে এসে বসে পড়লাম। তো সব কিছু গুছগাছ করে রেখে আমরা প্রত্যেকে আমাদের জায়গায় বসে পড়েছি। তো ভেতরটা এতটাই সুন্দর ছিল, এরকম লাগছিল যে আমরা প্লেনের মধ্যে বসে আছি। মানে কি বলবো, চারিদিকের পরিবেশটা ভেতর থেকে দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল সিনারিওটা। মানে মনে হচ্ছে এই ভালো সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো দেখো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল, কফি দিয়েছিল আর একটা ব্রেড দিয়েছিল। তো খুবই টেস্টি ছিল, যাই দিয়েছিল অনেক ভালো ছিল। সামারকান্দে যাওয়ার যে সময়টা আমাদের কাছে ছিল সেটা ছিল 3-4 ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তো চারিদিকে সিনারিওটার মধ্যে আমরা এতটাই ডুবে গেছিলাম, শুধু সাইট সিন উপলব্ধি করছিলাম, আর কিছুই ভাল লাগছিল না। শুধু অপেক্ষায় ছিলাম যে আরেকটা নতুন জায়গায় আর কি দেখব। অনেক সকাল সকাল উঠে যাওয়ার কারণে আমার অনেকটা ঘুম পেয়ে গেছিলো, তো একটু ঘুমিয়ে উঠেছিলাম ট্রেনের মধ্যে। জানো তো, ওইদিকের মানুষ বেশিরভাগই কালো রঙের পোশাক পরে সবাই, কারণ কি প্রচণ্ড ঠান্ডা, এতটাই এখানে ঠান্ডা বেশি, সঙ্গে বাতাসও রয়েছে। আর এত বাতাসের মধ্যে মানে দাঁড়ানো পসিবল হয় না কোথাও, খুবই ঠান্ডা পড়ে যায় চারিদিকে। তো কি বলো তো, বসে থাকতে থাকতে অনেকটাই বোরিং লাগছিল। তা আমি অনেক রিল ভিডিও এইসব ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম, যাতে এই মুহূর্তগুলোকে আমি আর কোথাও ফিরে পাবো না। তো এই মুহূর্তগুলো যাতে মিস না হয় এই জন্য আমি অনেক রিল বানিয়েছি, অনেক ভিডিও ক্লিপস নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি না শুধু যাওয়ার পথে শুধু এত ঠান্ডা, আমি শুধু চারিদিকটাই বরফই খুঁজছিলাম যে কোথায় একটুখানি বরফ দেখতে পাবো আমি। তো আমার বসে থাকতে থাকতে অনেকটাই পা ব্যথা করছিল, তো পা উঠে আমি কমফোর্টেবলি বসে গেছিলাম। কোন সময় জানি আসবে সেই জায়গাটা। তো আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য।
তো আমরা যে হোটেলটাতে যাব সেটার জন্য রওনা দিলাম। তারপরে অনেক রাস্তা পেরিয়ে প্রথমে আমাদেরকে ভুল ডাইরেকশানে নিয়ে গেছিল। তারপর আমরা, কারণ এটা হোটেলটা অনেক ভেতরে ছিল তো চিনতে পারিনি। তো তারপর অনেককে জিজ্ঞেস করতে করতে গুগল ট্রান্সলেটের মাধ্যমে, কারণ ওরা অনেকেই ইংলিশটাও ঠিকভাবে পারে না, কারণ ওরা উজবেক ভাষাটাই পারে। তো তারপর আমরা যে হোটেলটাতে যাব সেটার নাম হচ্ছে ওল্ড রেডিও হোটেল। তো আমরা আস্তে আস্তে ফাইনালি গিয়ে পৌঁছলাম সেই জায়গায়। তো আমাদেরকে ক্যাব একটা জায়গায় নামিয়ে দিল। চারিদিকটায় দেখতেই পাচ্ছ খুবই নিস্তব্ধ ছিল, কোনো মানুষজনই ছিল না এতটা। তো আমরা কাকে কি জিজ্ঞেস করব যে হোটেলটা কোন দিকে, তো কিছু বুঝতে পারলাম না। তারপর আমরা জিজ্ঞেস করতে করতে অনেকটাই গেলাম। এটা হচ্ছে হোটেলের ভেতরের সিনারিওটা। তো রুমের ভেতরটা আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো, রুমের ভেতরটা খুবই সুন্দর ছিল। একটা বড় আয়না ছিল, দেওয়ালের মধ্যে ছোট ছোট পোস্টার লাগানো ছিল, খুবই সুন্দর ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, স্পেশালি যেটা থাকা খুবই দরকার। তো প্রত্যেকটা রুমই আমাদের খুবই ভালো ছিল, 5 স্টার ছিল। রিভিউ দেখে আমরা সেগুলো বুক করেছিলাম। তো দেখো, আমাদেরকে ব্রাশ, তারপরে শ্যাম্পু, অনেক কিছুই দিয়েছে। তো চলো এখন আমরা আস্তে আস্তে ফ্রেশ হব। অনেকটাই টায়ার্ড হয়ে গেছি জার্নি করে, তো একটু রেস্ট নেব, তারপর আমরা বেরোবো। তো সামারকান্দে কোথায় কোথায় আমরা যাব সবটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে আমি বাথরুমটাও দেখিয়ে দেব। বাথরুমটাও ছোট্টর মধ্যে ওরা খুবই ভালো করেছে। তো চলো, নেক্সট ব্লগে দেখা হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, টাটা।